আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি অনেক কাজ করলাম সারাদিন। মানে এত পরিমাণ গরম পড়েছে, আর গিয়ে কাজ করতে কী যে কষ্ট হয়, তারপরও কি আর করা, কিছু কিছু কাজ তো করতেই হয়। তো ঘুম থেকে উঠেই সকালবেলা একটু বিছানাটাকে ঝেড়ে নিলাম। আর এত গরমে এখন ঘুমও হয় না ঠিক মতো। তারপরে নাস্তা করতেও ইচ্ছে করে না, ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই আমার রুমটাকে আমি একটুখানি গুছিয়ে নিলাম। যখন রুমটা গোছানো হয়ে গিয়েছে তখন গিয়ে যেহেতু সকালবেলা নাস্তা করব, তাই একটু টেবিলটাকে ক্লিন করে নিলাম। ক্লিনই ছিল, তারপরে একটুখানি মুছে নিলাম। তারপর গিয়ে রাতের বেলা অনেকগুলো ডিম নিয়ে আসছিল, তো ডিমগুলো ফ্রিজে রাখা হয় নাই। তো ভাবলাম যে ডিমগুলোকে একটুখানি ধুয়ে ক্লিন করে তারপর ফ্রিজে রাখি, তখন গিয়ে খেতে সুবিধা হবে। তা না হলে ডিমের মধ্যে এখন এত পরিমাণ ময়লা পড়ে থাকে, অনেক সময় ডিম ভাজতে গেলে বা সিদ্ধ করতে গেলে কেমন লাগে। সেজন্য ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখলে পরে খেতে সুবিধা হয়। আর গিয়ে কাজ তো করতেই হয়, কাজ করলে শরীরও সুস্থ থাকে, ভালো থাকে। তা একটু কিছু না কিছু কাজ করলে শরীরের জন্য অনেক উপকারী হয়। যেমন আলাদাভাবে এক্সারসাইজ করতে হয় না, ব্যায়াম করা হয়ে যায় বাসায়। তো আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে সবগুলো ডিম নিয়ে নিলাম। এখানে 30টা ডিম ছিল। তো তারপরে আমি ডিমগুলোকে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে একটু জড়িয়ে রাখলাম। তারপরে যেহেতু সকালবেলা নাস্তা করতে হবে, তাই রুটি বানালাম আর বললাম মাকে আমি রুটিটা বানাই। তো রুটির আটাটা করে দেওয়ার পরে গিয়ে রুটি নিলাম বানানোর জন্যে। তো একে একে অনেকগুলো রুটি বানিয়েছিলাম। রুটি বানাতে অনেক কষ্ট। তারপরে সবগুলো রুটি বানালাম। তো রুটিগুলো বানানোর পরে রুটিগুলো ভাজার জন্য আর আমি যাইনি, ভাজার জন্য মাই ভেজেছিল। তো আমি এর জন্য নাস্তা করার জন্য একটু ভেন্ডি ভাজি করে নিলাম। ভেন্ডিটা আমার কাছে ভীষণ মজা লাগে খেতে, তাই আমি কিছু ভেন্ডি ভাজি করলাম, একটা ডিম পোস্ট করলাম আর 2টা রুটি নিলাম। তারপরে একটুখানি সালাদ কেটে নিলাম, মানে শসা কেটে নিলাম। তো সব কিছু যখন হয়ে গেল তখন একটু নাস্তাটা নিয়ে বসলাম খাবারের জন্যে। আর এই তো সব কাজ টাজ করে নাস্তা খেয়ে ফেললাম। তো আর ইচ্ছে করলো খুব একটুখানি তেলের পিঠা খেতে। তারপরে মা অনেকগুলো তেলের পিঠা বানালো, তারপরে বসে বসে সেই তেলের পিঠাগুলো খেলাম। তো আজকে আমি যা যা কাজ করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে ফেললাম।